নমস্কার বন্ধুরা, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ লক্ষ্মী পূজার পবিত্র রাত, যে রাতে মা লক্ষ্মী নিজের ভক্তদের ঘরে ঘরে আসেন, হাতের পদ্মে আশীর্বাদ আর অশেষ ধনের বর নিয়ে। কিন্তু জানেন কি, শাস্ত্রে বলা আছে এই রাতে যদি ঘরে রাখেন মাত্র একটি জিনিস, তাহলেই মা লক্ষ্মী নিজে ঘর ছাড়বেন না, অঝরে বর্ষণ করবেন ধন, সৌভাগ্য ও শান্তির। এই একটি মাত্র জিনিস এত পবিত্র, এত শক্তিশালী যে তার উপস্থিতিতেই ঘর ভরে ওঠে ঐশ্বর্যে, আলোয় আর আশীর্বাদে। আজ আমরা জানব সেই গোপন শাস্ত্রীয় রহস্য, লক্ষ্মী পুজোর রাত। এই রাতকে শাস্ত্রে বলা হয় চতুর্দশ রাত্রি, যে রাতে দেবী স্বয়ং পৃথিবীতে বিচরণ করেন। দেখেন কার ঘর আলোকিত, কার মন পবিত্র, কার হৃদয়ে রয়েছে ভক্তি ও সততা। শাস্ত্রে মা লক্ষ্মীকে বলা হয়েছে শুচি, শান্তা, সদা প্রসন্না, অর্থাৎ যিনি পবিত্রতায় আনন্দ পান, যিনি ভক্তির কম্পনে প্রসন্ন হন, আর যিনি সত্যনিষ্ঠ ঘরে আশ্রয় নেন। তাই শুধু আলপনা নয়, শুধু প্রদীপ নয়, মা লক্ষ্মীকে ডাকার জন্য লাগে একটাই জিনিস, ভক্তি ও সৎ মন। কিন্তু সেই ভক্তির প্রতীক হিসেবে শাস্ত্রে বলা হয়েছে একটি বস্তু রাখার কথা, যা মা লক্ষ্মীর শক্তির বাহন হিসেবে কাজ করে। এই বস্তুটি হলো মহাপবিত্র, এবং এর উপস্থিতিতে ধনদেবী স্থায়ীভাবে ঘরে আসন গ্রহণ করেন। অনেক পুরাণে, বিশেষ করে পদ্মপুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ এবং লক্ষ্মীতন্ত্রে উল্লেখ আছে মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে সব সময় থাকে শঙ্খ। হ্যাঁ, এই একটি জিনিস হলো শুদ্ধ শঙ্খ। শাস্ত্রে বলা হয়েছে যত্র শঙ্খ তত্র লক্ষ্মী, অর্থাৎ যেখানে শঙ্খ থাকে সেখানে মা লক্ষ্মী স্বয়ং অবস্থান করেন। শঙ্খ হল দেবী লক্ষ্মীর প্রতীক, তিনি সমুদ্র কন্যা, আর শঙ্খ জন্ম নিয়েছে সেই সমুদ্র থেকেই। তাই মা লক্ষ্মীর পুজোয় শঙ্খ কেবল সাজসজ্জা নয়, এটি এক শক্তিশালী আধ্যাত্মিক বস্তু, যার ভিতর দিয়ে প্রবাহিত হয় ধন, ঐশ্বর্য ও শুভশক্তির তরঙ্গ। শাস্ত্রে ব্যাখ্যা আছে শঙ্খ নিজেই এক ধ্বনিতন্ত্র, এর ভিতর ঘূর্ণায়মান শক্তি পৃথিবীর শুভ শক্তিকে আকর্ষণ করে। যেখানে পূজার সময় শঙ্খ বাজানো হয়, সেই শব্দতরঙ্গ নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয়, আর ঘরে প্রবেশ করায় শান্তি ও ঐশ্বর্যের কম্পন। যেখানে শঙ্খ রাখা হয় সেখানে থাকে সমুদ্র দেবতা বরুণের আশীর্বাদ, আর থাকে মা লক্ষ্মীর শুভ উপস্থিতি। শাস্ত্র বলে যে ঘরে শঙ্খ থাকে সেই ঘর কখনো অভাবগ্রস্ত হয় না, সেই ঘরে ধন আসে অঝরে, আর থাকে সন্তানের কল্যাণ, সুখ ও শান্তি। তবে শঙ্খ রাখার কিছু বিশেষ নিয়ম আছে, কারণ পবিত্র শক্তির সঙ্গে অসতর্কতা করলে তা উল্টো ফল দিতে পারে। প্রথমত, শঙ্খ অবশ্যই হতে হবে শুদ্ধ দক্ষিণাবর্ত শঙ্খ। এই শঙ্খের মুখ বাম নয়, ডান দিকে বাঁকানো থাকে। শাস্ত্র বলে এই শঙ্খেই বাস করেন মা লক্ষ্মী। দ্বিতীয়ত, শঙ্খ কখনো পায়ের কাছে বা নোংরা স্থানে রাখা যাবে না, মা লক্ষ্মীকে অসম্মান করলে তিনি ঘর ত্যাগ করেন। তৃতীয়ত, প্রতিদিন সকালে বা পুজোর সময় শঙ্খে পরিষ্কার জল ভরে মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে হবে। এই জল পরে তুলসী গাছে দিলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে। চতুর্থত, শঙ্খ কখনো শ্মশানে, হাসপাতাল বা নোংরা জায়গা থেকে আনা যাবে না, শুধুমাত্র মন্দির থেকে বা পূজিত শঙ্খই শুভ ফল দেয়। পঞ্চমত, লক্ষ্মী পুজোর রাতে শঙ্খে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করলে ঘরে স্থায়ী হয় ধনলক্ষ্মী। এই রাতে যখন আপনি শঙ্খ ঘরে রাখবেন তখন মনের গভীর থেকে উচ্চারণ করুন, ওং শ্রী হ্রিং ক্রিং শ্রী সিদ্ধ লক্ষ্মী নমঃ। এই মন্ত্রের প্রতিটি ধ্বনির ভিতরে আছে ধন, শান্তি আর সৌভাগ্যের গোপন কম্পন। আপনি যদি সৎ মনে এই মন্ত্র উচ্চারণ করেন, মা লক্ষ্মী নিজে এসে আপনার ঘরে আশ্রয় নেবেন। আপনি দেখবেন যেখানে আগে ছিল অনিশ্চয়তা সেখানে আসবে শান্তি, যেখানে ছিল অভাব সেখানে আসবে প্রাচুর্য, যেখানে ছিল উদ্বেগ সেখানে আসবে আনন্দ। বন্ধুরা,
চলুন এবার জেনে নিই শঙ্খের সঙ্গে কোন তিনটি বিশেষ জিনিস রাখলে ফল আরও দ্বিগুণ হবে। শাস্ত্রমতে লক্ষ্মী পুজোর রাতে শঙ্খের পাশে তিনটি বিশেষ জিনিস রাখলে ফলকে দ্বিগুণ করে। প্রথমটি হলো একটি কৌড়ি শাখা, এটি ধন আকর্ষণ করে। দ্বিতীয়ত একটি সোনালী ধান বা ধনধান্য প্রতীকী শস্য, এটি সমৃদ্ধির প্রতীক। তৃতীয়টি হলো একটি রূপোর মুদ্রা বা মা লক্ষ্মীর ছবি, এটি স্থায়িত্ব আনে। এই তিনটি জিনিস শঙ্খের পাশে রেখে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন, মা, আমার ঘর যেন সবসময় আলোকিত থাকে, তোমার কৃপায় যেন ধন, শান্তি ও সুখ অঝরে প্রবাহিত হয়। বন্ধুরা, তবে এই রাতে কিছু কাজ কখনো করবেন না। প্রথমত, শঙ্খে মুখ দিয়ে জলপান করবেন না, এটি অত্যন্ত অশুভ। দ্বিতীয়ত, শঙ্খ উল্টো করে রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তৃতীয়ত, পুজোর পর শঙ্খে ধুলো বা নোংরা জমতে দেবেন না। চতুর্থত, শঙ্খ বাজানোর পর ঘরে ঝগড়া বা উচ্চস্বরে কথা বলবেন না, এতে পুজোর শক্তি নষ্ট হয়। শাস্ত্রে বলা আছে, যে ঘরে শঙ্খ বাজে সেখানে কলহ থামে। তাই পুজোর পর নীরব থেকে মা লক্ষ্মীর ধ্বনি শুনুন, এটি ভাগ্য পরিবর্তনের সেই নীরব মুহূর্ত। বন্ধুরা, মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি হলেন শান্তি, পবিত্রতা আর মানসিক তৃপ্তির প্রতীক। ধন তখনই শুভ যখন তা আসে পরিশ্রম, সততা ও ভক্তির মাধ্যমে। তাই এ রাতে শুধু বস্তু নয়, মনকেও শুদ্ধ করুন। ভুলে যাবেন না, লক্ষ্মী পুজো মানে শুধু ঘরের আলো জ্বালানো নয়, নিজের মনেও আলো জ্বালানো। এই রাতের প্রতিটি প্রদীপ যেন আপনার জীবনের অন্ধকার দূর করে দেয়, প্রতিটি শঙ্খের ধ্বনি যেন আপনার জীবনে আনে আশীর্বাদের ঢেউ। বন্ধুরা, আজকের রাত আপনার ভাগ্য পরিবর্তনের রাত হতে পারে। আপনি যদি শুদ্ধ মনে, ভক্তি হৃদয়ে এই একটি মাত্র বস্তু শঙ্খ ঘরে রাখেন, তাহলে দেখবেন মা লক্ষ্মী নিজে এসে আপনার দরজায় আলো জ্বালিয়ে দেবেন। তাই আজ রাতে মনে রাখবেন, ভক্তি থাকলে ও বিশ্বাস থাকলে ধনলক্ষ্মীকে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। মা লক্ষ্মী যেন আপনার ঘরে আসন নেন, আপনার পরিবারে আনেন শান্তি, সুখ আর ঐশ্বর্য, এই কামনাই করি। শুভ লক্ষ্মী পুজো। জয় মা লক্ষ্মী।